একমাত্র শান্তিতে তারাই আছে যারা শহরে বাস করে। গ্রামের মানুষগুলো এত পরিমাণে অত্যাচার করে, এরা মানসিক শান্তিতেই থাকতে দিতে পারে না। কিভাবে একটা মানুষরে মানসিক চাপে রাখা যায়, কিভাবে মানে এটা ওটা খুঁটিয়ে নাটিয়ে নাড়ি ঘুরে সব বের করে, মানে সব কথা তো শুনবে আবার সেই কথাগুলো নিয়ে বিভিন্ন মানুষের সাথে সমালোচনা করবে। ভাই একটা কথা বললে সেই কথাটা না পেটের ভিতর রাখতে পারে না, মানে এরা মানুষের সাথে মানে বলা বলি করবে, কানাকানি করবে, না করতে পারলে এদের মানে ভাত হজমই হবে না। এরা বাড়ি বাড়ি হাঁটবে আর দেখবে কার বউ কী করে, কার মেয়ে কী করে, কার ছেলে কী কইরা বেড়ায়, এগুলোই দেখবে। আর বিভিন্ন খবরাখবর না এখন দেখা লাগে না, তাদের মুখ থেকেই সারা বাংলাদেশের সব খবরাখবর শোনা যায়, কোন বাড়িতে কী হলো না হলো সবই। এরা এত পরিমাণে খুঁত ধরতে পারে, একটা মেয়ে মোটা হলো কেন, চিকনা হলো কেন, এ মেয়েটা এমন হাঁটছে কেন, এ মেয়েটা অমন হাঁটছে কেন। এই চিকনা হলে বলে কি এটা নিশ্চয়ই হাজব্যান্ডের বাড়িতে শান্তিতে নাই, শান্তিতে থাকলে কি আর চিকনা হতো, মেয়েটা দিন দিন শুকাই যাইতেছে, নিশ্চয়ই স্বামী অশান্তিতে রাখতেছে, এই জন্য টেনশনে টেনশনে শুকাই যাইতেছে। এটা কোনো কথা ভাই? একটা মানুষ কখনো একভাবে থাকে? এই আজকে মোটা, অন্য একদিন একটু চিকনা লাগতেই পারে, বা অন্য একদিন একটু মোটা লাগতেই পারে। মোটা হলেও দোষ, মানে মোটা হলে যে দোষ না এটা না, মোটা হলেও দোষ। মোটা হলে বলবে এত মোটা কেন, এত মোটা ভালো লাগে না। এরা নিজেরাও শান্তিতে থাকবে না, অন্য কেউ শান্তিতে থাকতে দিবে না। যারা একমাত্র গ্রামে থাকে বা গ্রামের বাড়িতে বেড়াতে আসে, এরাই জানে গ্রামের মানুষগুলো কেমন। এখন একটা কথাই বলবো, আমাদের গ্রাম সুন্দর, প্রতিটা গ্রামই সুন্দর, কিন্তু গ্রামের মানুষগুলো না একদমই সুন্দর না, এদের মন মানসিকতা একদম ভালো থাকে না। এরা প্রতিনিয়ত একটা মানুষকে কষ্ট দেবার জন্য লেগেই থাকে। নিজেরা তো ঘরে সুখ বয়ে আনতে পারে না, আবার অন্যদের সুখও দেখতে পারে না। অন্যদের সুখ দেখলেও নিজেদের কুরকুরানি চাতে।